অযোধ্যা কাণ্ডটি এখন শোনো গো সকলে। অচল হলেন শ্রী দশরথ বৃদ্ধ হবার ফলে। ভাবেন তিনি সিংহাসনে মিছে বসে থাকা। প্রাণের কথা আর বুঝি তার যেন প্রাণে রাখা। শ্রীরামচন্দ্র রাজা হবেন, সীতা হবেন রানী। অযোধ্যাবাসীরা শুনে আহ্লাদে আটখানি। হায় রে রামের অভিষেকে হঠাৎ ওঠে ঝড়। দশরথের কাছে রানী কইকেয়ী চাইতে আসেন বর। রানী বলেন, প্রতিশ্রুত ছিলেন মহারাজ, পাওনা আমার সেই দুটি বর, দাও না তুমি আজ। একটি বরে 14 বছর রামকে পাঠাই বনে, অন্য বরে ভরত আমার বসুক সিংহাসনে। অন্ধমুনির সাপের কথা উঠল চোখে ভাসি। জ্ঞান হারালেন রাজা তখন, থামল সবার হাসি। কান ভাঙালো মন্থরা সেই মেজরানীর দাসী। বললে গিয়ে কুজি বুড়ি মেজরানীর ঘরে, হায় গো রানী কপাল তোমার পুড়তে শুরু করে। রাম যদি হয় রাজা তুমি হবে সবার বাঁধি। এই বেলা চাও বর দুটি সেই রাজার কাছে কাঁদি। দেবেন বলে শিক্ষা লোকে লীলা অতঃপর। পিতৃশব্দ পালন করেন রাম গুণধর। হাসি মুখে বিদায় নিতে এসে মায়ের কাছে বলেন, মাগো মোছো আখি দুঃখ কি আর আছে। ফিরবে তোমার রাম যে আবার 14 বছর বাদ। দাও না পায়ের ধুলো মাথায় করো আশীর্বাদ। সুমন্ত্র যে তৈরি রাখে বাইরে রামের রাত। সঙ্গে যাবেন লক্ষণ ভাই আগলে আছেন পথ। অবশেষে সীতার কাছে বিদায় নিতে গিয়ে রাম যে দেখেন তৈরি সীতা, যেতেই হবে নিয়ে। নিরুপায় শ্রীরাম নিয়ে লক্ষণ সীতাকে যাত্রা করেন গভীর বনে, ফেলে অযোধ্যাকে। আকাশ কাঁদে বাতাস কাঁদে, কাঁদে তরুলতা। পিতা কাঁদেন মাতা কাঁদেন, বুকে সবার ব্যথা। চণ্ডাল রাজা গুহক ছিলেন রামের পরম পিতা। তারই দেশে নামে সে রাম লক্ষণ সীতা। সেখান থেকে সুমন্ত্রকে রাম ফেরালেন বাড়ি। রামকে পেয়ে গুহক রাজা খুশি হলেন ভারী। ফল দিলেন মিষ্টি দিলেন যত্ন করে খেতে। পরের দিনে নৌকা দিলেন চিত্রকূটে যেতে। চিত্রকূটের পাহাড় হঠাৎ ভেজে চোখের জলে। একদিন তো ভরত এসে দাঁড়ান সদল বলে। রামের দুটি পায়ে ধরে কাঁদেন ভরত ভাই। বলেন দাদা শোনো তবে পিতা যে আর নাই। ফিরিয়ে তোমায় নিয়ে যাব এই করেছি পণ। ভরত কি আর নিতে পারে রামের সিংহাসন। চোখের জলে রাম যে বলেন, তাই যদি ভাই মানো বনে কেন এলাম তবে সেও তো তুমি জানো। ফিরতে আমি পারি না কো মিথ্যে পায়ে ধরো। পিতৃসত্য পালন করা রামের কাছে বড়।
চির